আসসালামু আলাইকুম। স্ক্যাম কিভাবে স্ক্যাম করতেছে এক্সএম্পায়ার সেটা আমি আপনাদের লাইভ দেখাবো। এখানে প্রত্যেকটা ইউজারের কাছ থেকে তারা 0.5 টনের মতো তারা নিচ্ছে। তো এই 0.5 টন বা $2.5 বা $3 এর মতো তারা কতগুলো ডলার মার্কেট থেকে বা ইউজারদের থেকে স্ক্যাম করতেছে সেটা আগে ফার্স্ট দেখাবো। আর এখানে আপনি ট্রান্সেকশন করা উচিত কিনা সেটা নিয়েও কথা বলবো এবং করলেও কাদের করা উচিত সে বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। এট ফার্স্ট আমরা দেখবো তারা এই যে ইউজারদের থেকে কত মিলিয়ন ডলার এই যে ট্রান্সেকশন করার যে প্রসেসটা আছে এটার থেকে তারা গ্র্যাব করছে। তো আমরা যদি ডেভেলপারের যে অ্যাড্রেসে ঢুকতেছে এই টনগুলো, তো সেটাকে যদি ট্রেস করার ট্রাই করি, আমি কিন্তু আমার টেলিগ্রামে আপনাদের দিয়ে দিছি। যদি আপনি আমার টেলিগ্রামে থাকেন তাহলে দেখেন ডেভেলপারের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি দিয়ে দিছি। আপনি ওইটা দিয়ে চেক করতে পারেন। আপনি যখন ভিডিওটা দেখবেন সেখানে সেই ওয়ালেটে কত মিলিয়ন ডলারের টন ঢুকছে। তো আমরা যদি এখন এটিকে একটু রিফ্রেশ করি আমি, তাহলে এক্সাক্ট অ্যামাউন্টটা বলা যাবে। তো দেখেন আপনি যতবার রিফ্রেশ করবেন ততবারই দেখতে পারবেন তাড়াতাড়ি কত টন ঢুকতেছে। এখানে দেখেন তার এই ওয়ালেটটাতে মানে তারা যে ওয়ালেটটা দিছে, যে ওয়ালেটে টনগুলো আমরা ট্রানজাকশন করে দিচ্ছি, এটা জাস্ট স্ক্যাম করে দিয়ে দিচ্ছি। আপনি কষ্টের উপার্জিত টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। আর কোনো বেনিফিট নাই। তো কেন নাই সে বিষয়েও কথা বলতেছি। তো এখন যদি আপনি দেখেন, মানে আমি কারেন্টলি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এই ওয়ালেটটাতে ৩,৬১,৫০২ টন সামথিং আছে। যেটার কারেন্ট মার্কেট ভ্যালু যদি হিসেব করলো প্রায় $2 মিলিয়ন এর মতো। তারা আপনি যখন এই ভিডিওটা দেখবেন হয়তোবা সেটা $2 মিলিয়ন ছাড়াই যাবে। $2 মিলিয়ন এর মতো টন তারা ইউজারদের থেকে স্ক্যাম করে নিয়েছে, যেটা হলো তাদের পকেটে ঢুকতেছে। এটা দিয়ে তারা কোনো কিছু ইউজ করবে না বা ইউজারদের কোনো বেনিফিট দিবে না। এমনিতেই তো ইউজারদের ইউজ করে অ্যাড ফার্মিং করলো ইউটিউবে, তাদের টেলিগ্রামে, টুইটারে সব জায়গায় অ্যাড ফার্মিং করছে। সেখান থেকে তো অবশ্যই কয়েক মিলিয়ন ডলার অ্যাড ফার্মিং করে ফেলছে। বাট এখন আরেকটা নতুন ট্রেন্ডিং শুরু হয়েছে। রকি রেবিটে তো দেখেছেন সেখানে স্ক্যাম হয়ে গেছেন। আপনারা যারা 0.5 টনের মতো দিছেন তাদের কিন্তু সেই টাকাটা ওঠে নাই। আপনি যদি দেখেন পার মানে সেকেন্ডে এখানে টন মানুষ ট্রানজাকশন করে। হিস্ট্রি সেকশনে এসে এইদিক নিচের দিকে চলে যান, হাজার বলবো কি, আপনি এখানে লাখ মানুষ টন ট্রানজাকশন করতেছে 0.5 টন করে। আপনি যতবার এটাকে রিফ্রেশ করবেন ততবারই দেখবেন এটা বেড়ে গেছে। এই যে দেখেন 500 কিন্তু ছিল, 500 সামথিং ছিল, এখন কিন্তু দেখেন 675 হয়ে গেছে। আর প্রত্যেক সেকেন্ডে এখানে পেন্ডিং একটা করে ট্রানজাকশন হচ্ছে। দেখতে পারবেন যে প্রত্যেক সেকেন্ডে মানুষ এখানে ট্রানজাকশন করতেছে। কারণ মানুষের আশা থেকে করতেছে হয়তোবা এখানে ট্রানজাকশন করলে তারা কিছু টোকেন পাবে। তো এখন আসেন যে কাদের অ্যাকচুয়ালি ট্রানজাকশন করা উচিত এবং কাদের করা উচিত না। আগে আসি কাদের করা উচিত তাদের বিষয়ে। যাদের প্রফিট পার হওয়ার এখানে কয়েক বিলিয়ন মানে হয়তোবা 20 বিলিয়ন, 30 বিলিয়ন এরকম যাদের আছে তাদের করা উচিত। বাট যাদের এখনো মিলিয়নে আছে বা আপনার 5 বিলিয়নে আছে, আমি মনে করি না তাদের করলে এখানে কোনো বেনিফিট আসবে। আমি আপনি যদি টুইটারে গিয়ে এক্সাম্পল দিয়ে সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেক মানুষের এখানে ট্রিলিয়ন তাদের প্রফিট পার হয়ে রয়ে গেছে। ট্রিলিয়ন হইছে, 100 বিলিয়ন, 200 বিলিয়ন এরকম করে হইছে যারা শুরু থেকেই করছে। আর এখানে লেভেলের সঙ্গে যে কয়েন পার হওয়ার সম্পর্ক আছে, যাদের লেভেল 23-24 লেভেলে তারা ট্রানজাকশন করতে পারেন। ট্রানজাকশন করলে হয়তোবা আপনার ট্রানজাকশন কস্ট যেটা আপনি খরচ করলেন সেটা থেকে একটু বেশি উঠবে, বেশি না, হয়তোবা $8-10 মতো পেতে পারেন। $8-10ও সেটা বেশি হয়ে যায়, হয়তোবা $6-7 মতো আপনি গ্র্যাব করতে পারবেন। এখানে অলরেডি আপনি খরচ করবেন প্রায় $3 বা $3.5, হয়তো $2-2.5 মতো আপনি পেতে পারেন বা নাও পেতে পারেন। এরকম কোনো নিশ্চয়তা নেই যে পাবেন, কারণ আপনারা যারা রকি রেবিটে কাজ করছেন, রকি রেবিট কিন্তু আপনাদের স্ক্যাম করছে। আপনি যে খরচটা করছেন মানে টনের ট্রানজাকশনটা করার জন্য যে খরচটা দিচ্ছেন সেটাই কিন্তু পরবর্তীতে আর তুলতে পারেন নাই। তো এক্সএমবারও দেখা যাবে ওরকমই করবে, কারণ তারা অলরেডি এখানে ফার্মিংটা শুরু করছে আপনাদের কষ্টে উপার্জিত টাকা এখানে তারা ফার্মিং করে নিচ্ছে। মানুষ একটা আশাই দিচ্ছে যে হয়তোবা এখান থেকে কিছু টোকেন পাবে। সেই টোকেন যখন সেল করবে সে যেটা খরচ করতেছে তার থেকে হয়তো $4-5 বেশি আসবে। বাস্তবিক কিন্তু সেরকম আসে না। আর আপনি কেন দেওয়া উচিত না? এই প্রজেক্টগুলোতে টাকা কেন দেওয়া উচিত না? আপনি যদি পাস্ট প্রজেক্টগুলোর কথা চিন্তা করেন, যেমন পাস্ট প্রজেক্টে নটকয়েন কি আপনাদের ওখান থেকে টাকা নিয়েছিল? কোনো টাকাই নেয়নি। টাকা না নিয়ে আপনাকে কিন্তু $300-400 প্রফিট দিয়ে গেছে। তারপরে আপনি ডক্সের কথা চিন্তা করেন। ডক্স প্রজেক্টে কি আপনার থেকে ট্রান্সেকশনের জন্য বা ক্লেইমের জন্য কোনো টাকা নিয়েছিল? নেয়নি। তো সেখানেও কিন্তু আপনি $30-40 এর মতো ফ্রিতে পেয়েছেন। তো কোনো প্রজেক্টই যেটা ভালো প্রজেক্ট, সে প্রজেক্ট কখনোই আপনার কাছ থেকে টাকা চাবে না। আপনাকে বলবে না যে ক্লেইম করার জন্য আমাকে টাকা দিতে হবে বা টাকা দিয়ে ক্লেইমের যাবতীয় বিষয়টা তারা ফ্রিতে করে দিবে। যাদের কমিউনিটি আছে তারা কমিউনিটিটাকে অন্যভাবে ইউজ করতে চাইবে, যে এটাকে মিসইউজ করতে চাবে না। কিন্তু আমরা ডক্সের পর থেকে অনেক প্রজেক্ট যেগুলো মার্কেটে আসতেছে সবগুলোতেই দেখতেছি কোনো না কোনো ট্রানজাকশন দিচ্ছে, যেখানে 0.5 টনের মতো তারা ফার্মিং করে নিয়ে যাচ্ছে। এরকম প্রজেক্ট আগেও ছিল। নটকয়েনের মাঝখানে যতগুলোতে মানে ট্রানজাকশন করতে হয়েছে সবগুলো প্রজেক্টই স্ক্যাম করছে। আমার দেখা সবগুলো প্রজেক্টে স্ক্যাম করছে। তো আপনার একান্ত ইচ্ছা যদি করতে চান, আমি যেটা সাজেস্ট করব, যাদের লেভেল 23 বা
20 এর দিকে আছে বা 22 থেকে উপর দিকে আছে তারা এটা করতে পারেন, ট্রান্সেকশন করতে পারেন। আর এখানে আপনার প্রফিট পার আওয়ার যেটাকে কয়েন পার আওয়ার বলা হয়। তো ওইটা যদি আপনার বিলিয়নের দিকে থাকে 10-15 বিলিয়ন থাকে তাহলে আপনি ট্রান্সেকশন করতে পারেন। আদারওয়াইজ আমার মতে আপনার স্কিপ করা উচিত। কারণ আপনি যে ট্রান্সেকশনটা করবেন সেটা আসলেও এই এক্সাম্পায়ারের যে ডেভেলপার আছে তাদের ওয়ালেটে ঢুকবে। এটা আসলে কমিউনিটির জন্য কোনো কাজে দিবে না বা কমিউনিটির জন্য কোনো ইউজ করবে না। আপনি দেখতেই পারতেছেন যে ডেভেলপারের ওয়ালেটে কিন্তু মিলিয়ন ডলার ঢুকে যাচ্ছে। যেটা একদম তাদের পরিশ্রম ছাড়া। তারা একটা হাইপ ক্রিয়েট করছে। মানুষের মাঝে সাড়া আলো নিয়ে আসছে যে মানুষ মনে করবে যে এখান থেকে হয়তোবা আমি যদি $2.5 $3 দেই হয়তোবা $10 $15 পাবো। কিন্তু আসলেও কিন্তু তা না। দেখেন এখানে কিন্তু প্রায় মিলিয়ন হয়ে গেছে। আপনি যখন এটা দেখতে যাবেন তখন দেখতে পারবেন 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে। হয়তোবা আরো বেশি হয়ে যেতে পারে। যেহেতু 2 দিন টাইম আছে, 2 দিনের মধ্যে মানুষ চাবে যে আমি একটা ট্রান্সেকশন করে রাখি। তাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে যদি চলে যান, ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট হলো আপনার ওয়ালেট কানেক্ট রাখতে হবে। সেকেন্ড টাই যেটা দিছে টর্নে ট্রান্সেকশন করতে হবে। যদি এটা ইয়ারড্রপ ক্রাইটেরিয়া দেয় তাহলে আমি মেকানিজমটা বললাম ওর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি রিস্ক নিয়ে করতে পারেন। আমি তারপরেও বলব রিস্ক নিয়ে করতে পারেন। কারণ এটা আপনি কোনো ভালো খাতে দিচ্ছেন না বা কমিউনিটি খাতে দিচ্ছেন না। জাস্ট তাদের ডেভেলপারদের দিয়ে দিচ্ছেন, তাদের ডেভেলপারের ওয়ালেটে দিয়ে দিচ্ছেন, তাদেরকে ফার্মিং করে দিচ্ছেন। আর যদি ফার্মিং করে দিতে চান তাহলে আপনি রিস্ক নিয়ে করতে পারেন। আদারওয়াইজ আপনি এটাকে স্কিপ করে ছেড়ে দিতে পারেন। যদি এমনি টোকেন দেয় তাহলে ভাই ভালো। আর যদি না দেয় তাহলে আমরা স্কিপ করলাম। আমাদের যে পরিশ্রমটা করছি সেটাই বৃথা। সে ততটুকুই থাক। কিন্তু আমরা মানিটারি কোনো কনসিডারেশন এ আমরা যেতে চাই না। কারণ এটা টোটালি স্ক্যাম। আপনি রকি রেবিট দেখছেন। সেটা দেখার পরে অবশ্যই বুঝে গেছেন যে সে এই টাইপের প্রজেক্টগুলো স্ক্যাম করে যারা এখানে ট্রান্সেকশন কস্ট হিসেবে টন চায়। টন চাওয়া মানে আপনি ধরে নিবেন যে এই প্রজেক্টটা কোনো না কোনোভাবে আপনাকে স্ক্যাম করতেছে বা এখান থেকে কোনো বেনিফিট আপনি গ্র্যাব করতে পারবেন না। তারপর আপনার ইচ্ছা আপনি যদি করতে চান তাহলে করবেন। আমি আমার যতটুকু দেখানোর ততটুকু আপনাদের দেখাই দিছি। আপনি দেখতেই পারতেছেন যে তারা কিন্তু ফার্মিং করতেছে। এখন যদি আমি আবার রিফ্রেশ করি দেখতে পারবেন। দেখেন এখনই কিন্তু প্রায় এই যে 2 মিলিয়ন প্রায় হয়ে গেছে। আপনি হয়তোবা যখন ওয়াচ করবেন সেটা 2 মিলিয়ন প্লাস হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামে যে পোস্ট আছে পোস্টের লিঙ্ক দিয়ে দিব। আপনি তখন নিজ দায়িত্বে চেক করে নিবেন। তারপরে আপনি ট্রান্সেকশন করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ইচ্ছা। কারণ আমি দেখাইয়া দিলাম যে টাকাটা আপনি ডেভেলপারের ওয়ালেটে দিচ্ছেন আর আদারওয়াইজ কিছুই না। তো ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট সচেতনামূলক ভিডিও। আপনার মতামত কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।